তবে এইটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে, আমার পাশে পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে আচ্ছা, ইনশাল্লাহ। দেখার জন্য ওনার বাড়ির পরিবারের সদস্য এই যে হচ্ছে বর্তমান ৮ নং ওয়ার্ডের হাবিলিপাড়ার মেম্বার জনাব মোহাম্মদ শামসু মিয়া ভাই। আমরা সর্বপ্রথম ময়নার পরিবার, ময়নার বাবার সাথে একটু কথা বলবো যে আসলে উনি এখন ওনার মনের মধ্যে কি বিরাজ করছে, উনি যদি একটু বলে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন, রাজ্জাক ভাই প্রবাস থেকে অনেকে জানতে চেয়েছেন যে আপনি এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় বা সরকার প্রশাসনের কাছে যদি আপনার সর্বশেষ আবেদনটা জানাতেন, বা আপনি কেমন আপনার ভিতরে এখন ফিল করছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমি প্রশাসনকে। আমার ভাইরা যে এত কষ্ট করতেছে এবং না খাইয়া বৃষ্টিতে ভিজে, ঘুম নাই, খানা নাই, খুবই আন্তরিকভাবে তারা করতেছে। তাদেরকে ধন্যবাদ দিলেও শুরু হয়ে যায়। কিন্তু আমি যেন কি বলবো, বুকের ভাষা আমার কাছে নাই। আমার খুব আদরে মেয়ে ছিল ময়না আক্তার, মাইমুন আক্তার ময়না। আমার মেয়ের সাথে প্রায় আমি ফোনে কথাবার্তা কইতাম, আর কথা না করলে আমার কাছে শান্তিও লাগতো না। আর ফোন দিলে কইতো, আব্বা তুমি কবে আইবা, আব্বা তুমি কবে আইবা। আমি তো আছি যে আমার মায়ারে তো আর পাইলাম না। আমার মায়ারে পাইলাম না। তোর বিশ্বাসের আমার মায়ারে এইভাবে গোর করছে গো। ও ময়না, আমার কলিজার ময়না কই রে, আমার চোখের মনি কই। আমি আর ময়না রে তোমরা ধরো বিশ্বাস এইভাবে মারবো আমি কোনোদিন কল্পনা করি নাই। আমার মেয়ের এইভাবে অত্যাচার করছে, আমি কোনোদিন আমার মেয়েরে ধমকও দিছি না, কেউ ধমক দিতেও দিছি না, করতেও দিছি না। খুব আদর করতাম। কোরআনে হাফেজ, আমার কোরআন তেলাওয়াত করে করে শোনাইতো। আমার কেনা কোরআন তেলাওয়াত শোনাইব, আমি কারে লেয়া দাও আল্লাহ। আমি আরো যারা যারা আছে, আমি সবাই বলতে চাই যে আমার মনের মতন যেন আর কোনো